Assalamu alaikum. Welcome my dear lovely here Master House 24 I'm Mohammad Mukhtar Hussain English Mohammedir Academy সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। আমরা সবাই কিন্তু এমন একটি ভাষা জানার প্রয়োজন যেই ভাষাটি আমাদের সবার কিন্তু দেশি বিদেশি হায়ার এডুকেশন জব কলেজ বিশ্ববিদ্যালয় যে কোনো ক্ষেত্রেই হোক পৃথিবীর এমন একটি শ্রেষ্ঠ ভাষা যা সবার সাথে কম বেশি আমরা যোগাযোগ করতে পারি, কমিউনিকেট করতে পারি, স্পিক করতে পারি, কথা বলতে পারি। তাহলে সেই ল্যাঙ্গুয়েজটি, সেই ভাষাটি কী? সেটা হচ্ছে বন্ধুরা ইংলিশ। আর ইংলিশের এমন একটি ভাষা যেটি চর্চা করলে প্রথমেই আমাদের দরকার এমন একটি টপিকস, এমন একটি লিসন, সেটি হচ্ছে ইংলিশ ভোকাবুলারি। আর ইংলিশ ভোকাবুলারি যদি জানা না থাকে তাহলে কিন্তু আমরা ইংরেজিতে অবশ্যই কোনো কিছুই জানতে পারবো না, শিখতে পারবো না, কোনো ক্ষেত্রে আমরা ইউজ করতে পারবো না। আজকের ভিডিওটি তোমাদের জন্য অবশ্যই দারুণ ইম্পর্টেন্ট। আর বিষয়টি জানতে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবে, তাহলে কিন্তু ইংরেজি শিখতে পারবে, জানতে পারবে, আর ইংলিশের কি বস হবে, ইংলিশের মাস্টার হবে। আর আজকে তোমাদের জন্য সেই বিষয়টি জানতে আমার সাথে থাকবে। আর তোমরা যারা আমার সাথে নতুন এসো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন নিয়মিতভাবে তোমাদের মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার পেতে চাইলে, আর যারা সাবস্ক্রাইব করেছো থ্যাংক ইউ সো মাচ। সো নাম্বার টপ নাও গো টু আওয়ার হোয়াইট বোর্ড, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড টুডেস লিসন English vocabulary. How to learn, how to increase knowledge by practicing vocabulary every day for our daily life. So get started. Hello my dear lovely viewers, I'm Muslim. English vocabulary. How to learn fast. কিভাবে দ্রুত শেখা যায়, কিভাবে শিখলে আর জীবনে কখনো ভুল হবে না, 100% গ্যারান্টি। এবারে এপিসোড হলো 55তম ভিডিও। তাহলে দেখো বন্ধুরা, এই যখন আমাদের ভোকাবুলারি জানতে হবে তখন কিন্তু সেখানে আমাদের 4টা বিষয় কিন্তু মনে রাখতে হবে। সেখানে নাউন, ভার, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, সেই শব্দগুলো চিনতে হবে এবং সেগুলো ব্যবহার করার পজিশন কোথায় বাক্যের মধ্যে বসাতে হবে সেটাও আজকের ভিডিও থেকে তোমরা জানছে। তাহলে প্রথমে আমরা দেখতে পাবো বন্ধুরা, সেটা হলো ডিপ মানে তো গভীর। তাহলে এখানে কিন্তু কি অ্যাডজেক্টিভও বলতে পারি। তাহলে এখানে অ্যাডজেক্টিভ হবে, কারণ এখানে ডিপ হলো গভীরের কথা বলা হয়েছে। কারণটা কি, যে ইট ইজ এ ডিপ রিভার, একটি গভীর নদী। কিরকম নদী? গভীর। তাহলে ডিপ মানে কি এখানে অ্যাডজেক্টিভ হিসেবে আসে। নেক্সট হতে আমরা বন্ধুরা ডিপেন্ড মানে গভীর করা, যেটি ভার হিসেবে ব্যবহার করা যায়। যে এখানে বলছে আমরা অনেক সময় অনেক বিষয়টা কি, যে ডু নট কি ডিপেন্ড দ্য ম্যাটার, অর্থাৎ বিষয়টি গভীর করা দরকার নেই। অনেক বিষয় আছে মানুষ জটিল করে ফেলে, যেখানে ডু নট ডিপেন্ড দ্য ম্যাটার, বিষয়টি গভীর করা দরকার নেই, বিষয়টি গভীরে অত গভীর নেওয়া দরকার নেই, আমরা বলে থাকি। আর ডিপলি মানে গভীরভাবে। তাহলে কোনো কিছু গভীরভাবে চিন্তা করা উচিত। তাহলে কি আসছে বন্ধুরা, যে থিঙ্ক মানে কি চিন্তা করো, ভার। ওকে, এবারে কিভাবে চিন্তা কর, ডিপলি আর ভার, যেটা মূল ভারকে মডিফাই করে, ডিপলি মূল ভারকে মডিফাই করে। তাহলে অবশ্যই পজিশনটা জানতে হবে, শুধু শব্দগুলো জানলেই হবে না, সেগুলো অ্যাপ্রোপ্রিয়েটলি সেগুলো ইউজ করতে হবে। তাহলে ইংলিশে কি মাস্টার হবে, বস হবে, ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবা। নেক্সট হচ্ছে বিউটিফাই। বিউটি মানে কি সৌন্দর্য। ওকে, যেমন আমরা বলতে পারি এবারে শি ইজ বিউটি, সে সুন্দর। ওকে, শি ইজ বিউটি, সে বিউটি, সৌন্দর্য। নেক্সট হচ্ছে বিউটিফাই হলো সুন্দর করা, যেটা ভার। তাহলে কেন কি, যে ইউ শুড ট্রাই টু বিউটিফাই ইয়োর হ্যান্ড রাইটিং, তোমার হাতের লেখা সুন্দর করার চেষ্টা করো। ইউ শুড ট্রাই টু বিউটিফাই ইয়োর হ্যান্ড রাইটিং। ওকে, নেক্সট আপনারা বন্ধুরা, সেটা কি, যে বিউটিফুল হলো সুন্দর। তার কি, ইট ইজ ভেরি
বিউটিফুল, বিউটিফুল। এখানে কিন্তু অ্যাডজেক্টিভ রয়েছে, কারণ এখানে কিন্তু লিঙ্কিং ভার্বের পরে কিন্তু আমরা জানি কিন্তু অ্যাডজেক্টিভ বসে, হ্যাঁ, এবং অ্যাডভার্বের পরে কিন্তু আমরা জানি কি অ্যাডজেক্টিভ বসে। অবশ্যই এই বিষয়ে আমার ভিডিও ধরে আছে সাফিক্স প্রিফিক্সে, সেখানে অবশ্যই অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, নাউন কোথায় বসে সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছে, অবশ্যই দেখে নিন। নেক্সট হচ্ছে বিউটিফুলি, সুন্দরভাবে। ওকে, এখানে কি ডু, ইউ ডু দ্য ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক, তুমি কাজটি করো, কিভাবে করো, সুন্দরভাবে করো। তাহলে এখানে বিউটিফুলি, সুন্দরভাবে করো, তাহলে কি যে মূল ভার্বকে মডিফাই করে সেটা কি অ্যাডভার্ব। কিভাবে করে, কেমন ভাবে করে, অবশ্যই বুঝতে পারছো। নেক্সট আমরা বন্ধুরা সেটা হলো যে নিশ্চিত, শিওর মানে নিশ্চিত, যেটা অ্যাডজেক্টিভ। তাহলে কি ইট ইজ শিওর দ্যাট হি উইল কাম। ওকে, সে আসবে, নিশ্চিত সে আসবে। নেক্সট হচ্ছে ইনশিওর মানে নিশ্চিত করা। ওকে, নাকি যে ইউ শুড ensure that you can do it, তুমি নিশ্চিত করো যে কাজটি তুমি করতে পারবে। তাহলে ইনশিওর মানে নিশ্চিত করো কাজটি তুমি করতে পারবে। নেক্সট হচ্ছে শিওরলি। ওকে, এবার থেকে ইউ শুড ফলো মি শিওরলি, নিশ্চিতভাবে তুমি আমাকে অনুসরণ করতে পারো, নিশ্চিতভাবে, নো ডাউট। নেক্সট হচ্ছে বন্ধুরা আমরা ওয়ার্ক মানে তো কাজ করা। ওকে, তাহলে কি ইউ ইউ শুড ওয়ার্ক ইন টাইম, ইন টাইম, সময় মতো তোমার কাজ করা উচিত। ওয়ার্কার, ওয়ার্কার মানে কি কর্মী। তাহলে কি এবারে হি ইজ এ সোশিয়াল ওয়ার্কার, সে একজন সামাজিক কর্মী। এখানে নাউন হিসেবে আমরা দেখতে পেলাম যে হি ইজ এ সোশিয়াল ওয়ার্কার, সে একজন সামাজিক কর্মী। নেক্সট হচ্ছে আমরা জানি বন্ধুরা যে এখানে রাইট মানে তো লেখা। তাহলে কি ইউ রাইট ইট, তুমি এটা লিখে রাখো, ইউ রাইট ইট, তুমি এটা লিখে রাখো। নেক্সট হচ্ছে রাইটার মানে কি যে লেখে তাকে আমরা কি বলি রাইটার বলি থাকি। আচ্ছা কি যে হি ইজ এ গুড রাইটার, সে একজন ভালো লেখক। রাইটার মানে লেখক, হি ইজ এ গুড রাইটার। তাহলে অবশ্যই আমরা দেখতে পারলাম কিভাবে পার্টস মানে শব্দগুলো জানতে হবে, এই ভোকাবুলারি, এবং সেগুলো সুন্দরভাবে সেগুলো যদি যথাযথভাবে অ্যাপ্লাই করতে পারো, ইউজ করতে পারো, তাহলে অবশ্যই ইংলিশে তোমরা এক্সপার্ট হবা, দক্ষ হবা, মাস্টার হবা, এবং ফুলেন্টলি তোমরা অনর্গল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কথা বলতে পারবা। আর ভিডিওটি যদি ভালো লাগে আর কি বিষয় ভিডিও দেখছো দ্রুত কমেন্টস করে জানিয়ে দেবা। সবাই সুন্দর এবং সাকসেসফুল জীবন কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।